দেবকে ঘিরে জল্পনায় এবার আসরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দেবের সঙ্গে বৈঠক। অভিষেকের কি সমস্যা জানতে চাওয়া হবে খবর সূত্রে। আপনাদের আরো একবার জানাবো, দেবকে ঘিরে জল্পনায় এবার আসরে অভিষেক। আজ দেবের সঙ্গে বৈঠক। অভিষেকের কি সমস্যা জানতে চাওয়া হবে খবর সূত্রে। দেবকে ঘিরে জল্পনায় এবার আসরে অভিষেক। আজ দেবের সঙ্গে বৈঠক। অভিষেকের কি সমস্যা জানতে চাওয়া হবে খবর সূত্র মারফত। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, এর আগে যখন দেবকে ঘিরে জল্পনা হয়েছিল এবং তিনি দিল্লি থেকে ফেরার পথে তিনি সেই জল্পনায় জল ঢেলে বলেছেন যে তিনি ইস্তফা দিচ্ছেন না, আর সামনের লোকসভা নির্বাচনে তার দাঁড়ানো নিয়ে সেটাতেও তার বক্তব্য যে দিদি যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আর এই রকম যখন আবহ, তখন তৃণমূল কংগ্রেসেরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার সঙ্গে বৈঠকে বসছেন। এটা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, বিশেষ করে সংসদ অধিবেশনের শেষ দুদিন দেবের ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট এবং তিনি নিজে যা বলেছেন সেটা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি দেব আর এবার 2024 লোকসভা নির্বাচনে তিনি দাঁড়াচ্ছেন না, নির্বাচনে ঘাটাল থেকে বা নির্বাচনে দাঁড়াচ্ছে না, এরকম একটা জল্পনা তৈরি হয়েছে। এবং তিনি নিজেও বলেছেন যে সিদ্ধান্ত তিনি একা নেওয়ার কেউ নন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেত্রী, তিনি সিদ্ধান্ত নেবেন। একটা জল্পনা রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে যেটা জানা যাচ্ছে যে দেবের সঙ্গে বৈঠকে বসতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে এটা একটা সৌজন্য সাক্ষাৎকার বলা হচ্ছে, তার কারণ হচ্ছে দেবের মতো ব্যস্ত থাকেন তিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন এবং দুজনের মধ্যে আজকের সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এবং স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে তিনি জানতে চাইবেন যে দেব কি চাইছেন, দেবের কোথাও সমস্যা হচ্ছে, দেব কি চাইছেন, দেব কি সত্যি আর দাঁড়াতে চাইছেন না কোথাও সমস্যা হচ্ছে, সেই বিভিন্ন বিষয় নিয়ে আজকে দুজনের মধ্যে কথা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিকালে ক্যামাক স্ট্রিটে বৈঠকে বসতে পারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দেব। দুজনের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে এবং তার মধ্যে একটা সৌজন্য সাক্ষাতের কথাও কিন্তু বলা হচ্ছে। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। দেব তৃণমূল কংগ্রেসে দেব অধিকারী ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, সাংসদ হিসেবেই থাকবেন। দেব অধিকারী আজকের দিনে দাঁড়িয়ে সাংসদ। আগামী দিন কারা কারা 42টা আসনে টিকিট পাবেন বা প্রার্থী হবেন সেটা তো ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেতৃত্ব। তো সুতরাং যারা আমরা সবাই হয়তো জানি যে অমুক অমুক পাচ্ছেন, যে সিনিয়ররা আছেন, কিন্তু এগুলো বলার কোনো রাইটই আমাদের নেই। ফলে আমাদের 42টি আসনেই দল প্রার্থী ঘোষণা করবে। দেবের সমস্যা দেবই বলতে পারবে, আমরা তো বলতে পারবো না। আমাদের কোনো সমস্যা নেই, তবে যতটুকু মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে উনি ভোটে দাঁড়াতে চান না। তো উনি ভোটে দাঁড়াবেন কি দাঁড়াবেন না ওনার বিষয়। তবে এটুকু ঠিক, এবার যদি দাঁড়ান উনি ঘাটাল থেকে, তাহলে ওনাকে আমরা হারাতে বাধ্য হব। ভালো ছেলে, আমাদের মিষ্টি লাগে দেখতে, কিন্তু উপায় নেই, আমাদের উল্টো দিকে থাকলে তাকে হারাতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।